KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। গণেশ চতুর্থীর উৎসবে মেতে উঠেছেন গোটা দেশবাসী। আর এবার পুজোর উৎসবে সামিল হলেন বলি অভিনেতা সলমান খান। গণেশ পুজো উদযাপনের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। আরতির থালা হাতে গণেশকে ভক্তি ভরে আরতি করতে দেখা গেল ভাইজানকে, যা দেখে ভালোবাসায় ভরিয়েছেন ভাইজানের অনুরাগীরা। পুজোতে কারা কারা সামিল হয়েছিলেন দেখে নেব। প্রত্যেক বছরের মতো এবছরেও গণেশ পুজো উদযাপনে মাতলেন ভাইজান ও তার পরিবারের সদস্যরা। সলমানের পরিবার যে সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল তা বলাই বাহুল্য। এবছর বোন অর্পিতা খানের বাড়িতে এই পুজোর আয়োজন করা হয়েছিল, আর তাতেই অংশগ্রহণ করতে দেখা গেল সলমান খানকে। গণেশ প্রতিমার সামনে আরতি করতে দেখা গেল মেগাস্টারকে। আরতির থালা হাতে গণেশকে ভক্তি ভরে আরতি করলেন অভিনেতা। পুজোয় ছিলেন অভিনেতার পরিবারবর্গ, ছিলেন সলমানের পিতা সলিম খান, মা সলমা খান ও পরিবারের অন্যান্যরা। এই বছর বোন অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ বন্দনায় অংশ নিয়েছেন সলমান। ফুল দিয়ে সজ্জিত বাপ্পার অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবে। প্রথমে সলমানের মা সলমা খান ও তার বাবা সেলিম খান গণেশ আরতি করেন। এরপর আরতির থালা হাতে তুলে নেন ভাইজান। অভিনেতার পরনে ছিল একটি কালো শার্ট এবং বেজ প্যান্ট। এরপরই একে একে পরিবারের বাকি সদস্যরাও পুজো করেন। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। পরম সুন্দরী ছবির প্রচারে বিভিন্ন মন্দির ও অনুষ্ঠানকে বেছে নিয়েছিল ছবির টিম। 29 অগস্ট মুক্তি পাবে পরম সুন্দরী। তার আগে শেষ মুহূর্তে প্রচার স্বার্থে শিরডি সাই বাবার মন্দিরে পৌঁছালো ছবির টিম। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ভিডিও। দেখে নেব সেই ছবি। নজর কেড়েছে পরম সুন্দরীর ছবির ট্রেলার দেখে দর্শক বলছেন পুরনো দিনের বলিউড ছবির আমেজ ফিরে আসতে পারে এই ছবির হাত ধরে। এখন তাই অপেক্ষা রাত পোহালেই ছবির মুক্তি। আর তার আগে শেষ মুহূর্তের প্রচার স্বার্থে শিরডি সাই বাবার মন্দিরে পৌঁছলো ছবিটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের একটি সালোয়ার শুটে সেজে মন্দিরে পুজো দিতে এসেছেন জাহ্নবী। সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ। পুজো দিচ্ছেন তারা মন দিয়ে। নিজেদের নতুন ছবির ভালো ফলের আশায় প্রার্থনার কোনো ত্রুটি রাখেননি তারা। উল্লেখ্য, এর আগে তিরুমালা মন্দির থেকে জন্মাষ্টমীর দহি হান্ডির অনুষ্ঠান, এমনকি দিল্লির রাস্তায় জমিয়ে স্ট্রিট ফুড খেয়ে অনুরাগীদের মাঝে ছবির প্রচার চালিয়েছেন তারা। এবার শেষ মুহূর্তে প্রচার পর্ব চলল শিরডি সাই বাবার মন্দিরে। ইদানিং বাংলাতেও গণেশ সাড়ম্বরে পূজিত। সাধারণ মানুষ থেকে খ্যাতনামী প্রায় সকলেই গণপতির আরাধনা করে। বাংলার তারকারা মেতেছেন গণেশ বন্দনায়। কাদের কাদের দেখা গেল আজকের দিনে গজাননের আরাধনা করতে দেখে নেব ছবি। গণেশ পুজো মানেই শারদীয়া দোরগোড়ায়। ভাদ্রের আকাশে মেঘরোদের খেলা। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই শাঁখ কাসর ঘণ্টার আওয়াজে পুজো পুজো আমেজ। গণেশ চতুর্থীর এই বিশেষ দিন বাংলার তারকারা মেতেছেন গণেশ বন্দনায়। প্রযোজক অভিনেতা দেব সকাল থেকে বাবার সঙ্গে তিনি গণেশ পুজোয় ব্যস্ত। টকটকে লাল গোলাপ দিয়ে দেবতার আসন সাজিয়েছেন। নীল রঙের পাঞ্জাবিতে সেজে দেব নিজে হাতে আরতি করেছেন। পুজোতেও দেবমূর্তিকে হলুদ গোলাপ মালা চন্দনে নিজের হাতে সাজিয়েছেন অপরাজিতা আঢ্য। নিজে সেজেছেন রানী রঙের শাড়িতে। তার সংগ্রহে রকমারি গণেশ মূর্তি। যশ দাশগুপ্তর বাড়িতে দুর্গা বা কালী পুজো ছাড়া প্রায় সব দেবতার পুজো হয়। এদিনও তিনি ব্যস্ত গণেশের পুজোয়। হলুদ গাঁদা জারবেরিয়ায় সেজে উঠেছেন তার আরাধ্য দেবতা। যশ এদিন গোলাপি রঙের পাঞ্জাবি আর সাদা পাজামায় ধোপদুরস্ত। মালা গাঁথার পর নিজে নৈবেদ্যও সাজান। গণেশ পুজোর দিন কি নতুন বাড়িতে গৃহপ্রবেশ ঘটল উষসী রায়। এদিন তাকে গণেশ বন্দনা করতে দেখা গিয়েছে। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নিজের বাড়ির গণেশ বন্দনার ছবি আপলোড করলেন। তাকে ভালোবেসে গনুদাদা বলেই ডাকেন তিনি। সেজেছেন বেশ সুন্দর। মমতা শঙ্করও একবারে নিয়ম মেনে পুজোয় বসেছেন। নিজেই সমাজ মাধ্যমে সেসব ছবি শেয়ারও করেছেন।
পরিচালক রাজ চক্রবর্তী আজকের দিনে তার নতুন ছবি হোক কলরব ঘোষণা করেছেন তিনি। বাপ্পার সামনেই নতুন শুরুর জন্য আশীর্বাদ নিলেন রাজ। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী শুভশ্রী, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং সিনেমার অন্যান্য কলাকুশলীরা। কপালে রক্ত তিলক, হাতে দৈত্যাকার খড়গ। প্রথম ঝলকেই রঘুর ঝাঁজ বোঝালেন দেব। জয়কালী ধ্বনি, রঘু ডাকাতের পয়লা গানেই তোল পার নেটপাড়া। দেখে নেব গানের ঝলক। বক্স অফিস কাঁপাচ্ছে দেবের ছবি ধূমকেতু, আর তারই মাঝে দেবের বহুল প্রতীক্ষিত আরও এক ছবি রঘু ডাকাতে প্রথম গান এলো প্রকাশ্যে। কপালে সিঁদুর, চাদরে ঢাকা মুখ, রঘু ডাকাত লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার দেব। মাতৃভূমির রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু, সেই ঝলকই কিন্তু ধরা পড়েছিল টিজারে। আর এবার জয়কালী গানটির মিউজিক ভিডিও প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ আরও চড়ালেন দেব ধ্রুব জুটি। গানের সুর রথিজিৎ ভট্টাচার্যের, কথা সুগত গুহর এবং জয়কালী গানটি গেয়েছেন ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথিজিৎ ভট্টাচার্য। গান তো বটে, তাছাড়াও এই গানে দেখা মিলেছে রূপা গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের। একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন নায়িকারা। ভক্তি ও শক্তির মেলবন্ধন এই গানকে এক অন্য মাত্রা দিয়েছেন। দেবের ঢাকের তাল থেকে তুমি যে মার মতো গান না হলে পুজো প্যান্ডেলে আনন্দ যে জমে না, আর এবার সেই তালিকায় এই গান যে জায়গা করে নিতে চলেছে তা বলাই বাহুল্য। মাস তিনেক আগে মা বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তান এসেছে তারকা দম্পতির পরিবারে। এখনো ছেলের নাম প্রকাশ করেননি। মুখ না দেখালেও ছেলেকে মাঝে মধ্যে প্রকাশ্যে আনেন জুটি। গত 16ই অগস্ট ছিল পরম পত্নীর জন্মদিন। হই হুল্লোড় করে দারুণ একটা দিন কাটিয়েছেন নতুন হট মামা। দেখে নেব পিয়ার উষ্ণ ছবি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। কেটে গিয়েছে প্রায় 3 থেকে 4 মাস। এরই মধ্যেই পরমব্রতকে নানা সময় নানা অনুষ্ঠানে নজর কাটতে দেখা গেলেও পিয়াকে সেভাবে কিন্তু দেখা যায়নি। তবে ছেলের জন্মের 3 মাসের মধ্যেই কাজে ফিরেছেন তিনি। তবে এই সব কিছুর মধ্যেই কাছের বন্ধুদের নিয়ে চুটিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন পিয়া। এই দিনটা পরমব্রত ও বন্ধুদের সঙ্গে একেবারে হই হুল্লোড় করে কাটালেন পিয়া। জন্মদিনে পিয়া পুল পার্টিতে মেতেছিলেন। একেবারে অন্য লুকে ধরা দিয়েছিলেন তিনি। এর আগে শাড়ি বা গাউনেই বেশি নজর কাটতে দেখা গিয়েছে পরম পত্নীকে। তবে এই বিশেষ দিনে মনোকিনিতে দেখা গিয়েছিল তাঁকে। বুধবার এদিনের বিশেষ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন পরম পত্নী। প্রথম দুটি ছবিতে পানীয়র গ্লাস হাতে মনোকিনি ও সানগ্লাস পরে পুলে পিয়াকে দেখা যায়। তারপর তাকে একটি ছবিতে কেক কাটতে দেখা যায়। তারপর তিনি তার কেকের ছবি ভাগ করে নেন। সেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে হট মাম্মা। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।